guys, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডিশওয়াশারে এক্সপিরিয়েন্স। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেসের বলতে পারো তোমাদের সাথে ডিটেলস শেয়ার করেছি। আর প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স কেনার পর 6-7 মাস আমি ইউজ করে নিয়েছি। এরপরে ধীরে ধীরে তোমাদের সাথে আমি সমস্ত প্রোডাক্টের কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে প্রোডাক্টটা আমার কেনাটা ওয়ার্থ ইট হয়েছে না ওয়েস্ট অফ মানি হয়েছে। তো এরকম আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে এই আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি এই প্রোডাক্টটা নিজে কিনেছি এবং এক্সপিরিয়েন্স করেছি এবং তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি স্টোরে গিয়ে রিলায়েন্স স্টোরে গিয়ে এই প্রোডাক্টটা পারচেস করেছি। তো এই প্রোডাক্টটা হচ্ছে আইএফবির কোম্পানি। মার্কেটে অনেক রকম প্রোডাক্ট ব্র্যান্ডের আর কি ডিশওয়াশার পাওয়া যায়, বাট আমার সবকটা রিভিউ পড়ার পর মনে হয়েছিল আইএফবি ব্র্যান্ডটা বেশ ভালো। কারণ হচ্ছে এটার সার্ভিসটা ইন্ডিয়াতে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুবই ভালো থাকে। এবং আমি যেহেতু বাইরে ছিলাম, ইউএস কানাডাতে ছিলাম, তো সেখানেই আমার লাইফে ফার্স্ট টাইম আমি ডিশওয়াশার ইউজ করেছিলাম। তো বাইরে ছিলাম আমি, বহু বছর আমি এই ডিশওয়াশার ইউজ করেছি। ভীষণ হেল্পফুল একটা প্রোডাক্ট বলে আমার মনে হয়েছে, সেই জন্য আমি আমার মাকেও রেকমেন্ড করেছিলাম। আমার মাও লাস্ট 3-4 ইয়ার্স ধরে কিন্তু ডিশওয়াশার ইউজ করছে। আমি কিন্তু কিচেনটাকে যখন আমি সাজানো শুরু করি আর কি, কোথায় কি করব, তো ফার্স্টেই আমি কিন্তু ডিশওয়াশারের জন্য একটা স্পেস করে রেখেছিলাম। কারণ ডিশওয়াশারের সাইজটা কিন্তু ওয়াশিং মেশিনের মতনই বেশ বড় সড়ো হয়, ছোটখাটো জায়গা লাগে না, বেশ অনেকটা জায়গা লাগে। সেই অনুযায়ী কিন্তু আমি আমার কিচেনটাকে পুরো বানিয়েছি। ডিশওয়াশার 2 রকমের হয়, একটা ইনবিল্ট ডিশওয়াশার আর একটা এরকম যেটা আমি কিনেছি সেরকম আর কি। ইনবিল্ট ডিশওয়াশারটা পুরো মডিউলার কিচেনের মধ্যে একদম ফিট করা থাকে, সেটা দেখতে বেশি ভালো লাগে এবং স্পেসটা অপেক্ষাকৃত এর থেকে একটু কম লাগে, কিন্তু প্রাইস অনেকটা বেশি হাই। তো সেই জন্য আমি ইনবিল্টটা কিনিনি, আমি এটা কিনেছি। আর এটা তুমি যেখানে পারবে সেখানে মুভ করতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট আছে। আর এই ডিশওয়াশারে আমি যেটা সব থেকে বেশি হেল্পফুল বলে আমার মনে হয়, এটাকে দিনে 3 বার চালাও, দিনে 4 বার চালাও, তোমার বাড়িতে পার্টি হচ্ছে, তোমার যত বাসন হচ্ছে সব দাও, একবারও বলবে না যে আমি এই বাসনটা মাজবো না, এই বাসনটা পোড়া, এই বাসনটা বেশি ড্যামেজ হয়েছে, আমি এগুলো কাজ করবো না। একেবারেই এই কথাটা ডিশওয়াশার তোমাকে বলবে না। তোমার দিনে যতবার ইচ্ছা তুমি ডিশওয়াশার চালাতে পারো, কিন্তু বাড়িতে মেড রাখলে তাকে তুমি বলতে পারবে না। তার থেকেও একটা বড় পয়েন্ট, কোনো অ্যাবসেন্ট নেই, মানে একে মুখ বন্ধ করে চুপচাপ কাজ করে যাবে করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাকে চালিয়ে দিয়ে আমরা রাত্রে শুয়েও পড়ি, ও কাজ করছে সামনে বসে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে যদি চালিয়ে দিয়ে আমাদের কোথাও বেরোতেও হয় আমরা বেরিয়েও যাই, কারণ ও ওর মতন কাজ করে অটোমেটিক অফ হয়ে যায় থাকে না। সুতরাং বলতে পারো টাইম সেভিংস একটা প্রোডাক্ট, সেই জন্য আমি এই ডিশওয়াশারটা কিনেছি। আর এর ড্রব্যাক যেগুলো আছে সেগুলো আমি ফার্স্টে বলে দিই। সেটা হচ্ছে আয়রনের জিনিস ইউজ করা যায় না, মানে ওয়াশ করা যায় না, অ্যালুমিনিয়ামের জিনিস ওয়াশ করা যায় না এবং উডেন জিনিস ওয়াশ করা যায় না। যেহেতু আমার কিচেনে আয়রন অ্যান্ড স্টেনলেস স্টিলের প্রোডাক্ট এবং গ্লাস প্রোডাক্টই বেশি, তো সেই জন্য আমার কোনো অসুবিধা সেভাবে হয় না। আয়রনের জিনিসগুলো হাতে ওয়াশ করে নিতে হয়। তবে এটা একটা ড্রব্যাক বলতে পারো, এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অনেকেরই বাড়িতে এখনো অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট যে দিলে মেশিন খারাপ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, তোর বাসনটা খারাপ হয়ে যাবে, মানে বাসনে যে শাইনটা থাকে অ্যালুমিনিয়ামে সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু কোনো প্রবলেম হয় না। একটা কালো লেয়ার পড়ে যায়, আবার যদি তুমি হ্যান্ড ওয়াশ করো ওই কালো লেয়ারটা কিন্তু আরামসে উঠে যায়। তো সেটা যদি কেউ করতে চায় তো অ্যালুমিনিয়ামও দিতে পারে, কিন্তু উডেন জিনিস দিলে মাঝখান দিয়ে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তবে বিশ্বাস করো আমি লাস্ট 9 বছর ধরে আমি ডিশওয়াশার ইউজ করছি। আমি উডেন স্পুনগুলো না দিয়ে দিতাম, কারণ কি বলতো ওটা একটা হাইজিনিক ব্যাপার, কারণ এটা হিট দিয়ে ওয়াশ করে, সবসময় গরম জলে ওয়াশ করে, একটা হাইজিনিক মেনটেন হয়। সেই জন্য উডেন স্পুনগুলো মানে স্প্যাচুলা গুলো আমি সবসময় দিয়ে দিই। আজ পর্যন্ত আমার কিন্তু উডেন স্পুন ভেঙে যায়নি, কিন্তু ওরা দিতে মানে ডিশওয়াশার যারা আমাকে ফিট করতে এসেছিল বা ডিশওয়াশারের যা রুল সেখানে কিন্তু উডেন জিনিস দিতে মানা করে। তবে আমি বলবো কোনো এক্সপেন্সিভ উডেন যদি কোনো স্পুন বা বোল থাকে সেগুলো না দেওয়াই ভালো। আমার ডিশওয়াশারটা 18 প্লেটের ডিশওয়াশার, আর এই ডিশওয়াশারটা 12 প্লেটের এবং 16 প্লেটেরও হয়। আমি একটু বড়টাই কিনেছি, কারণ আমার মনে হয়েছে বাঙালি বাড়িতে বাসন একটু বেশি পড়ে, তো একটু বড় কেনাটাই ভালো। আর দামের খুব একটা হেরফের হয় না, সেই জন্য আমি
কিন্তু এটা 18 প্লেটের ডিশওয়াশারটাই পারচেস করেছি। ডিশওয়াশারের বডি কিন্তু স্টেনলেস স্টিলের হয় পুরোটাই, এবং বাইরের কালারটা আমি ডার্ক স্টিল কালার চুজ করেছি। এটা ব্ল্যাক কালার এবং নর্মাল স্টিল কালারেরও পাওয়া যায়, অন্যান্য ব্র্যান্ডে অন্য কালারও হয়ে থাকে। আর ভেতরটা তো টোটালি স্টেনলেস স্টিলের, এবং দেখতেই পাচ্ছ কতটা শাইনি। এটা কিন্তু রেগুলারই ওয়াশ হয়ে, যেহেতু ডিশওয়াশার ইউজ হয় রেগুলার ওয়াশ হয়ে যায়, এই জন্য ভেতরটা সবসময় এরকম শাইনিই থাকে। এগুলোকে আলাদা করে আমায় কিছু ওয়াশ করতে হয় না। ভেতরে এরকম 3টে র্যাক আছে এবং সামনের ডোরটাও দেখতেই পাচ্ছ এতটাই ওপেন হবে। এবং এই 3টে র্যাকের মধ্যে নিচের র্যাকটা হচ্ছে সব থেকে বড় র্যাক। এর মধ্যে কড়াই, কুকার এরকম বড় জিনিস রাখতে হয়, এবং তার উপরে বাটি, কাপ, ছোটখাটো বোল এগুলো রাখা যেতে পারে। আর একদম ওপরে কিন্তু কাটলারি রাখা যায়। এছাড়াও এর সাথে একটা কাটলারি বক্সও দিয়েছে, যেটা আমি ইউজ করি না। এই র্যাকটা কিন্তু ফিক্সড, এটাকে আপ অ্যান্ড ডাউন করা যায় না। কিন্তু মাঝখানে যে র্যাকটা রয়েছে এটাকে আপ অ্যান্ড ডাউন করা যায়, যদি বাসনের হাইট অ্যাডজাস্ট করার জন্য এটা আপ অ্যান্ড ডাউন ইজিলি করা যায়। এবং এর নিচে যে র্যাকটা রয়েছে, যেটার মধ্যে বড় বাসন রাখতে হয়, এটা কিন্তু টোটালি মুভ করা যায়। যদি কোনো দরকার হয় ক্লিনিং এর জন্য, তো পুরো র্যাকটাই কিন্তু ইজিলি মুভ হয়ে যায়। এটার পিছনে কি রকম কি খরচা আছে আগে তোমাদের সেটা শেয়ার করি। এটা তো ইলেকট্রিসিটিতে চলে, কিন্তু ইলেকট্রিক না থাকলে মানে কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ধরো চলছে, এবার ইলেকট্রিক অফ হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু অন হবে না। তোমাকে ম্যানুয়ালি এসে স্টার্ট বাটনটাকে ক্লিক করতে হবে। তবে স্টার্ট বাটনটা তুমি যখন আবার ক্লিক করবে, যত অবধি কাজ হয়েছিল তারপর থেকে স্টার্ট হবে, এই নয় যে আবার প্রথম থেকে স্টার্ট হয়ে যাবে। তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। আর এটার জন্য আমি নর্মাল যে ভিম লিকুইড বা ডিশ ওয়াশারে করবার জন্য, হ্যান্ড ডিশ ওয়াশ করবার জন্য যে লিকুইড গুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু একেবারেই ইউজ করা যাবে না, তাহলে মেশিনটা একেবারেই খারাপ। আর এই ডিশ ওয়াশার চালানোর জন্য কিন্তু আলাদা রকম ডিশ সোপের দরকার হয়। যখন আমি এই ডিশ ওয়াশারটা কিনেছিলাম, এর সাথেই কিন্তু প্রথমে আমাকে এই রিংসটা দিয়েছিল। এই রিংসটা দিলে বাসনে একটা সুন্দর শাইন আসে। শুধু শাইন নয়, এখানে যে একটু জলে আয়রন থাকে না, সেই আয়রনের একটা লেয়ার বাসনের উপর পড়তে দেয় না। সেই জন্য এইটা দেওয়ার জন্য কিন্তু বাসন এবং মেশিনের ভেতরটা সুন্দরভাবে চকচক করে। যেহেতু মেশিনের ভেতরটা একদম স্টেনলেস স্টিলের, সো এইটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ চকচক করে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এটা সল্টটাও কিন্তু ভেতরে দেওয়ার একটা জায়গা আছে। ফার্স্ট টাইম যখন ডিশওয়াশার পারচেস করা হয়, এই পুরো সেটটাই কিন্তু ওরা প্রোভাইড করে দেয়। এটা আইএফবি ব্র্যান্ডেরও হয় এবং মার্কেটে নানান রকম ব্র্যান্ডের কিন্তু এইগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে সল্ট, এটা 1 কেজি মতো সল্ট থাকে, কিন্তু পুরো 1 কেজি একেবারে দিয়ে দিতে হয়। তো যখন সল্ট শেষ হয়ে যায় তখন কিন্তু ইন্ডিকেট করে দেয় যে সল্ট শেষ হয়ে গেছে, তখন আমি সেটাকে আবার রিফিল করে দিই। এবার সল্ট কতদিন যায়, এবার ব্যাপারটা হচ্ছে তুমি কতবার দিনে ইউজ করছো সেটা ডিপেন্ড করছে। বলতে পারো যে এই পুরো প্রোডাক্টটার সেট যেটা রয়েছে, এটা যদি তুমি প্রত্যেকদিন একবার করে ডিশওয়াশার চালাও, তাহলে তোমার 1.5 মাস কেন তারও বেশি দিন কিন্তু যাবে। আর এর সাথে থাকে এই একটা ডিটারজেন্ট আর কি, এটা পাউডার ফর্মে থাকে। তো এই পাউডারটাই ওরা ফার্স্টে দিয়ে দেয়। তো এটা জাস্ট ক্যাপে করে এই 1 কাপ মতো দিতে হয়। এবার তোমার কতটা বাসন দিয়েছো তার উপর ডিপেন্ড করছে। আর এগুলো ইউজ তো করতেই হবে। এছাড়া তোমাকে যে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমি অ্যামাজন থেকে ট্যাবলেটটা ইউজ করি, কারণ আমি ইউএস কানাডাতে থাকতে ট্যাবলেটই ইউজ করতাম। ট্যাবলেটটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি 2-3 রকমের ট্যাবলেট কিন্তু আমি ইউজ করে ফেলেছি অলরেডি। আমার এটা খুব ভালো লেগেছে এই প্রোডাক্টটা। আর এটা অল ইন অল, এইটা কিনলে তোমাকে আলাদা করে সল্ট, শাইনার বা ডিটারজেন্ট কিনতে হয় না। এর ভেতরে এরকম একটা প্যাকেট পাওয়া যায়, 1 মাস চলে যায়। কারণ এটা 30টা প্যাকেট থাকে, একদিন করে চালালে তো আরামসে 1 মাস চলে যাবে। এরকম ছোট ছোট ট্যাবলেট থাকে। তো ট্যাবলেটটা আমি কাট করে তোমাদেরকে দেখাচ্ছি। এটার ভেতরে জাস্ট ট্যাবলেটটা থাকে, আর ট্যাবলেটটাকে তুমি মেশিনের ভেতর যখন দিয়ে দেবে তখন আর দিয়ে চালিয়ে দিলে আর কোনো প্রবলেম থাকছে না। এই দেখো, ঠিক এরকম দেখতে হয়। এর মধ্যেই সবকিছু আছে, আর একটা সুন্দর লেমন লেমন গন্ধ থাকে এটার মধ্যে।
তো এই প্রোডাক্টটা আমার খুব ভালো লেগেছে। যদি কেউ কিনতে চাও, আমি এই প্রোডাক্টের লিঙ্ক এবং এই প্রোডাক্টের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং অবশ্যই ডিশওয়াশারের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখানে যে ডিশওয়াশারের ফাংশনটা আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই বাটনগুলো ক্লিক করলে বাসনের মধ্যে ম্যাজিক হয়। তো ফার্স্টে আমি অন করে নিই। অন করে নেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে দেখা যায়। ভয় পেও না, 3 ঘন্টা 42 মিনিটের সব সময় লাগে না। তো এখানে আমরা ফার্স্টে প্রোগ্রাম সেট করে নিই। প্রোগ্রামে ইকো ওয়াশ আছে, ইজি ওয়াশ আছে, সুপার ওয়াশ আছে। দেখো এটার মধ্যে যেমন আমি জেনারেলি এই 50 মিনিটসেরটা দিই, যাতে রেগুলার বাসনগুলো কিন্তু একদম শাইনি হয়ে যায়, ক্লিন হয়ে যায়, ভীষণ ভালো চকচকে হয়ে যায়। এবং প্রত্যেকটা নিচে দেখবে এটা যেমন অটো ওয়াশ আছে, অটো ওয়াশ করতে 1 ঘন্টা 32 মিনিট মতো লাগে। এটা 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে। আর একটা অটো ওয়াশ আছে, তোমার যদি মনে হয় আরো টেম্পারেচার বেশি দেবে, এটা 2 ঘন্টা 5 মিনিট নেবে 50 থেকে 60 ডিগ্রিতে। এবং আরো একটা অটো ওয়াশ আছে, সেটা 2 ঘন্টা 58 মিনিট, প্রায় 3 ঘন্টা সময় নেবে। এটা 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে হয়। এবার ধরো তোমার কিছু নতুন বাসন রয়েছে যেগুলো ওয়াশ করতে হবে, তখন তুমি প্রি ওয়াশ মানে 15 মিনিটসের এই ওয়াশটা করে নিতে পারো। এছাড়া একটা লাইট সল্ট আছে, মানে ধরো তোমার অল্প কয়েকটা বাসন রয়েছে, বা লাইট হয়তো চা খাওয়ার বাসন বা এরকম হালকা কিছু বাসন রয়েছে, তাকে তুমি 30 মিনিট দিয়েও কিন্তু ওয়াশ করে নিতে পারো। আর রেগুলার ওয়াশ করবার জন্য এছাড়া যদি আর অনেক বাসন থাকে, তাহলে তুমি এই 3 ঘন্টা 42 মিনিটেরটাও কিন্তু ইউজ করতে পারো। এখানে অনেকগুলো অপশন আছে বলতে পারো। এটাতে তো সবসময় এটা অন থাকে, কারণ হচ্ছে এটা ফুল মেশিন কাজ করে। বাচ্চাদের কোনো জিনিস ধরো ওয়াশ করছো, তখন এটা, বা মেশিনে ধরো সবই প্লাস্টিকের জিনিস, তখন তুমি এই অপশনটা দিতে পারো। এটা হচ্ছে মেশিনের টপ বাটন লেয়ার, মানে টপে শুধু বাসন আছে, তখন এটা চালাতে পারো। মেশিনের যদি শুধু লোয়ার পার্টে বাসন থাকে, তাহলে এই অপশনটা দিতে পারো। আর এটা হচ্ছে ইকো, মানে তোমার সবকিছুই হয়ে যাবে ওয়াশ করা। আর এটা হচ্ছে তোমার একটু বাসনগুলোকে বেশি ড্রাই করতে হবে, তখন তুমি এই অপশনটা দিয়ে ক্লিক করে রাখতে পারো। এবং তোমার বাসনটাকে হয়তো একটু বেশি ড্রাই করে এবং হিট দিতে হবে, তখন তুমি এই অপশনটাকে অন করে দিতে পারো। আচ্ছা, এবার এই সিলেক্ট বাটনটা যদি 3 সেকেন্ড হোল্ড করে রাখো, তাহলে তোমার মেশিনটা কিন্তু চাইল্ড লক হয়ে যাবে, কোনো বাচ্চা এই মেশিনটাকে ওপেন করতে পারবে না। এইটাই হচ্ছে অপশন। এরপর এই জাস্ট কোন অপশনটা লাগবে এখানে তুমি সেট করে দিলে, সেট করে দিয়ে স্টার্ট করে দিলে তোমার মেশিন শুরু হয়ে গেল। এবার ডেলি আমি যদি একটা সেট করে রাখি যে এই মিনিটেই আমার জিনিসগুলো বাসনগুলো রোজ শুরু হবে, তাহলে তুমি এখানে কিন্তু টাইম সেট করে দিতে পারো যে এত ঘন্টা পরে আমার বাসনটা মেশিনটা অটোমেটিক্যালি চালু হবে, এরকম কিছু তুমি করে নিতে পারো। আর এই মেশিনের মধ্যে যদি কেউ প্লাস্টিকের বাসন ওয়াশ করতে চাও, তাহলে সবসময় টপ র্যাকটা ইউজ করবে, কারণ অনেক সময় হয় কি কাঁচের কন্টেনার কিন্তু তার লিডটা হচ্ছে প্লাস্টিকের। তো সেরকম আমার কাছে অনেক কন্টেনারই আছে, তার লিডটা আমি সবসময় ওপরের র্যাকে দিই। মানে ওপরের র্যাক বলতে এখানে যে একটা স্পুন র্যাক আছে সেই র্যাকেও অনেক সময় দিই, আবার এইখানে যে র্যাকটা আছে ওপরে সেই র্যাকেও আমি দিয়ে থাকি। তো এইভাবে আমি বাসনগুলোকে ভালোভাবে অর্গানাইজ করে নিই এবং খুব তাড়াতাড়ি এবং কোনো ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু বাসনগুলোকে ওয়াশ করে নিই। এবার বলতে পারো যে বাসন কি ভালো পরিষ্কার হয়? অবশ্যই হয়। যদি না হতো তাহলে কি আমি লাস্ট 9 বছর ধরে ডিশওয়াশার ইউজ করতাম? আর যদি বিদেশে থাকতে ইউজ করেছি, ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে, তো তাহলে আমি হাউস হেল্পেরই হেল্প নিতাম, তাই না? সুন্দরভাবে ওয়াশ হয় বলেই না আমি নতুন বাড়িতে আসার পর আগে ডিশওয়াশারটাই পারচেস করেছি। আর একটা ব্যাপার, ডিশওয়াশারে যখন আমরা বাসন কোসন দেব, তখন যে এক্সট্রা ফুড যদি লেগে থাকে, তাহলে সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে একবার জাস্ট জল দিয়ে রিন্স করে দিয়ে দেবো। ডিশওয়াশার কেনার আগেই সবারই মনে একটাই প্রশ্ন আসে, বাঙালি বাড়িতে যে তেল মশলা খাওয়া হয় বা বাঙালিরা যে তেল মশলাগুলো খায়, সেই বাসনগুলো কি ডিশওয়াশার ভালো করে ক্লিন করতে পারে? এটা কিন্তু আমার মনেও প্রথমে এসেছিল যখন আমি ফার্স্ট ইউএসএ তে যাই। আর না হয় সবকিছু কিন্তু ভীষণ সুন্দরভাবে ওয়াশ করা হয়। তবে হ্যাঁ, বাসনগুলো রাখার একটা প্রসেস আছে। উল্টো করে বাসন রাখতে হয়। প্রথম মনে হবে যে এটা একটা অনেক বড় কাজ, বাসনগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করতে হচ্ছে। বাট বিশ্বাস করো, এগুলো করতে করতে এটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে, তখন সেটা না অত হেডেক মনে হবে না। তো সেটা ইজিলি করা যায়। তো আমি যখন ফার্স্ট ইউএসএ তে গিয়ে করেছিলাম, তখন আমার নিজে হাতে বাসন মাজার থেকে টাইম নিয়ে আমার বাসন অর্গানাইজ করাটাই আমার কাছে হেল্পফুল বলে মনে হয়েছিল। আমার
সত্যি কথা বলতে প্রথম থেকেই আমার এই প্রোডাক্টের প্রতি ভীষণ একটা ভালোবাসা আছে, যে আমার হাত খারাপ করে দেয় না, বেশি বাসন মাজতে হয় না, বাসন মাজলেই হাত খারাপ হয়ে যাবে। তো এই জন্য এই মেশিনটা আমার ভীষণ প্রিয় একটা মেশিন বলতে। এরপরে আর একটা প্রশ্ন আসতে পারে যে দুধের বাটিটা হয় বা চায়ের বাটি হয় সেটা কি খুব ভালো করে পরিষ্কার হয়? খুব ভালো করে পরিষ্কার হয়। কি বলতো, দুধের বাটিটাকে প্রথমে একটু জলে ভিজিয়ে রাখতে হয়, তারপর জাস্ট একটু ভালো করে ধুয়ে নিতে হয়, কালো পোড়াটা একদম উঠে যায়, তারপরে সেটাকে ধুয়ে নিয়ে ডিশওয়াশারে দিয়ে দিতেই কিন্তু ডিশওয়াশার রাখাটা কিন্তু ভীষণ জরুরি আমি মনে করি। কারণ কতদিন আর লোকের ওপর ডিপেন্ডেন্ট থাকবে, এবার নিজের কাজ নিজে করে নাও, সব থেকে বেশি শান্তি। ডিশওয়াশার রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।